নোয়াখালীতে ছাত্রলীগের যে একটা মিছিল হয়েছে, ওই মিছিলে ছাত্রলীগের যারা মিছিল করেছে তাদেরকে না পেয়ে তাদের বাড়িতে এসে তাদের ছোট ছোট ভাই বোন যারা প্রাইমারি স্কুলে পড়েন বা হাই স্কুলে পড়েন তাদেরকে ধরে নিয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত একটা কাজ করেছেন, একটা অমানবিক কাজ করেছেন। এটা কখনো মানা যায় না, এটা সম্পূর্ণভাবেই একটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটা আইন বহির্ভূত। আমি একজন আইনজীবী হিসাবে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নোয়াখালীতে একটি মিছিল হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের, সেখানে অভিযোগ উঠেছে তাদেরকে বাড়িতে না পেয়ে তাদের যে সন্তান রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই বিষয়টা আসলে আপনি একজন আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ সংগঠন হতে পারে না। নিষিদ্ধ সংগঠন হইতে হলে নিষিদ্ধ কাজ করতে হবে, সন্ত্রাসী বা জঙ্গি হামলা জনিত কোনো কাজ করতে হবে, তখন তাকে নিষিদ্ধ করা যাবে। তো আমি আগেও বলছি, এখনো বলি, দোষী বলো ফেসিস্ট বলো, নিষিদ্ধ করো কিসের কারণ? কেউ জানে না কবে কখন নৌকাই হবে সবার আপন, এটাকে নিষিদ্ধ বলা যাবে না। তবে হ্যাঁ, বাংলাদেশ সংবিধানের 37-এর এ অনুচ্ছেদে আছে যে আপনি শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল সমাবেশ করতে পারবেন, তাতে শান্তিপূর্ণ হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেই বা ছাত্রলীগের যেই নেতারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মিটিং মিছিল করছেন বা মিছিল দিচ্ছেন, আপনি কি দেখছেন যে কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে? তারা কোনো কিছু ভাঙচুর করেছে না কিছু করেছে? তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে? তাদেরকে তো গ্রেপ্তার করা যাবেই না, বরং দেখেন তারা আইনের ঊর্ধ্বে গিয়ে তাদেরকে না পেয়ে তাদের বাচ্চাদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে, যারা শিশু স্কুল কলেজে পড়ে, তাদেরকে ধরে এনে মামলা দিয়ে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দিচ্ছেন। কেন? তাদের দোষটা কিসের? তারা তো ছোট মানুষ, তারা তো এখনো কিছু বোঝে না, তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে? কিন্তু মিটিং মিছিল করার অধিকার তো বাংলাদেশ সংবিধান আপনাকে দিয়েছে। বাংলাদেশের সংবিধান মিটিং মিছিল করার অধিকার দিয়েছে, কিন্তু যেই দলটির কার্যক্রম নিষিদ্ধ সেই দলটি কেন কার্যক্রম করবে? কার্যক্রম নিষিদ্ধ খালি আপনারা বললেই হবে না, অযৌক্তিক ভাবে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে স্পেসিফিক কারণ লাগবে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছেন। আপনি দেখেন যে 5 তারিখের পরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের কোনো আনাচে কানাচে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে না? কোনো স্থাপনা ভেঙেছে না? কোথাও হরতাল দিয়েছে না? কাউকে মেরেছে? আপনি বলছিলেন যে সন্ত্রাসী কার্যক্রম প্রমাণিত হতে হবে, তখনই একটি দলকে নিষিদ্ধ করা যাবে। জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে তিনি নির্বিচারে গুলি করেছেন এবং সাধারণ জনগণকে তিনি হত্যা করেছে। সেই গণহত্যার দায়ী তো তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা দেখেন, আমি এটাও বলি, এই যে গণহত্যা বলতেছেন যে শেখ হাসিনা গণহত্যা করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। এটার সাথে আমি একমত না। শেখ হাসিনার কি এমন বিপদ হয়েছে যে তিনি নির্দেশ দিবেন ছাত্রদেরকে হত্যা করার জন্য? আচ্ছা, আপনারা কি দেখেন নাই সারা বাংলাদেশের থানাগুলো জ্বালায় পড়ায় দিয়েছেন, থানার ভিতরে ঢুকে অস্ত্রগুলো লোড করে নিচ্ছেন এবং সারা বাংলাদেশের জেলখানা ভেঙে বড় বড় সন্ত্রাসীদেরকে আপনারা জেলখানা থেকে বের করে দিয়েছেন। পুলিশ আত্মরক্ষার জন্য যদি গুলি করে, এটা কি আপনি শেখ হাসিনার নির্দেশ বলতে পারেন? শেখ হাসিনাকে মারার জন্য তার বঙ্গভবনে ঢুকে গেছেন, তো অবৈধ সমাবেশ ঠেকানোর জন্য এটা আইনেও আছে যে আপনি গুলি করতে পারবেন। আজকে ছাত্র জনতা যে বলছেন, আপনি দেখেন যে একটা ছাত্র দেখেন যে ভালো পরিবারের,